আমাদের আজকের আলোচনার বিষয় হলো ডেরিভেশন অফ নার্ভস ইকুয়েশন ইন দ্য কেস অফ রিভার্সিবল সেল। একটা উভমুখী কোষ থেকে বা কোষের জন্য নার্ভস ইকুয়েশন প্রতিপাদন। আমরা জানি একটা কোষের কোষ বিভব বা সেল ইএমএফ কোষের মুক্ত শক্তির পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট, আর মুক্ত শক্তির পরিবর্তন বা ফ্রি এনার্জি চেঞ্জ এটা তাপগতীয়ভাবে তোমার বিক্রিয়ার হার ধ্রুবক বা সাম্য ধ্রুবক সাম্যাঙ্কের সাথে জড়িত। এক্ষেত্রে আমরা একটা কোষের সাধারণ কোষ বিক্রিয়া যদি আমরা একটু বিবেচনা করি, মনে করি একটি উভমুখী বিক্রিয়ার উভমুখী কোষ বিক্রিয়া হলো সাধারণ অবস্থায় এ বিক্রিয়কের এ মোল, বি বিক্রিয়কের বি মোল, কোষে ধরো আরও কিছু বিক্রিয়ক আছে এবং বিক্রিয়া উৎপন্ন হয় এল উৎপাদের এল মোল, এম উৎপাদের এম মোল, বিক্রিয়ার ফলে আরও কিছু উৎপাদ আছে। তাহলে ব্যান্ড অফ বিক্রিয়া আইসোথার্ম বা রিঅ্যাকশন আইসোথার্ম অনুসারে মুক্ত শক্তির পরিবর্তন বা ডেল্টা জি সমান সমান মাইনাস আরটি লন অফ কে এ বা বিক্রিয়ার সাম্য ধ্রুবক বা হার সমান প্লাস আরটি লন অফ উৎপাদসমূহের সক্রিয় ভর বা যেটাকে আমরা বলি অ্যাক্টিভ মাস অফ এল টু দি পাওয়ার এল ইন্টু অ্যাক্টিভ মাস অফ এম টু দি পাওয়ার বা অ্যাক্টিভিটি যেটাই বলতে পারি আমরা, অ্যাক্টিভিটি অফ এম টু দি পাওয়ার এম বাই activity of A to the power A into activity of B to the power B। তাহলে ব্যান্ড অফ রিঅ্যাকশন আইসোথার্ম এই উভমুখী বিক্রিয়ার জন্য আমরা পাচ্ছি এই সমীকরণটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ার মুক্ত শক্তির পরিবর্তন সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত হলো সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক, আর সংশ্লিষ্ট উৎপাদ এবং বিক্রিয়ক সমূহের সক্রিয়তা বা মোলার ঘনমাত্রা বা অ্যাক্টিভিটির যেটা আমরা হার্ড সাম্যাঙ্কের সমীকরণ থেকে আমরা ভরক্রিয়া সূত্র অনুসারে নিয়ে আসছি। তাহলে এই সমীকরণে আমাদের কে এটা হলো সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি কোষটা তৈরি করি প্রমাণ অবস্থায় বা স্ট্যান্ডার্ড কন্ডিশনে, আদর্শ অবস্থায়, তাহলে কিন্তু তাপমাত্রা নিচ্ছি আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঘনমাত্রা বা সক্রিয়তা আমরা নিচ্ছি হলো 1 মোলার। তখন কিন্তু স্ট্যান্ডার্ড কন্ডিশনে মুক্ত শক্তির পরিবর্তনটাও প্রমাণ মুক্ত শক্তি হিসাবে আমরা দেখাবো। তখন আমাদের সমীকরণটা দাঁড়াবে হলো ডেল্টা জি না বলে ডেল্টা জি নট সমান মাইনাস আরটি লন অফ কে এ প্লাস আরটি লন অফ, যেহেতু ঘনমাত্রা হয়ে যাবে 1 মোলার বা অ্যাক্টিভিটি হয়ে যাবে 1 মোলার বিক্রিয়ক এবং উৎপাদ, তাহলে বেস বা ভিত্তি যেহেতু সূচকের 1 পাওয়ার যাই হোক রেজাল্ট হয়ে যাবে 1, তাহলে উপরেও হয়ে যাচ্ছে 1, নিচেও হয়ে যাচ্ছে 1, আর লন 1/1 মানে লন 1 আর লন 1 এর মান হয়ে যাবে 0। তখন আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা জি নট সমান সমান মাইনাস আরটি লন অফ কে এ। সমীকরণটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, তাহলে কিন্তু আমরা
ডেল্টা জি নটের এগেনস্টে আমরা মাইনাস আরটি ব্যবহার করতে পারি। মাইনাস আরটি লন অফ কে এ ব্যবহার করতে পারি। এখন আমাদের মাইনাস আরটি লন অফ কে এ এই মানটা সমান ডেল্টা জি নট, এটাকে যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমাদের 1 নং সমীকরণের পরিবর্তিত রূপটা দাঁড়াবে ডেল্টা জি সমান সমান মাইনাস আরটি লন অফ কে এ না লিখে ডেল্টা জি নট লিখতে পারি প্লাস আরটি লন অফ activity of L to the power L, activity of M to the power M অথবা অ্যাক্টিভ মাস আমরা বলতে পারি বাই A of A to the power A cross A of B to the power B, এটা আমরা বলতে পারি। সমীকরণ আমরা দিয়ে দিচ্ছি, সমীকরণ 3, ইকুয়েশন 3। এখন মুক্ত শক্তির পরিবর্তনের সাথে সেল ইএমএফ বা কোষ তড়িৎ চালক বল বা কোষ বিভবের যে সম্পর্কটা আছে এটা আমরা পেয়ে যাচ্ছি হলো ডেল্টা জি সমান সমান মাইনাস এন এফ ই, বা আমরা বলতে পারি ডেল্টা জি নট সমান সমান মাইনাস এন এফ ই নট। তাহলে আমরা আমাদের সংশ্লিষ্ট সমীকরণ 3-এ ডেল্টা জি এর মান বসিয়ে দিতে পারি, ডেল্টা জি নটের মান বসিয়ে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমীকরণ 3 যেখানে আমাদের ছিল ডেল্টা জি সমান সমান ডেল্টা জি নট প্লাস আরটি লন অফ অ্যাক্টিভিটি অফ এল টু দি পাওয়ার এল ক্রস অ্যাক্টিভিটি অফ এম টু দি পাওয়ার এম ক্রস এবং ডট ডট দিলাম, আরও উৎপাদ থাকতে পারতো আমাদের বাই অ্যাক্টিভিটি অফ এ টু দি পাওয়ার এ, অ্যাক্টিভিটি অফ বি টু দি পাওয়ার বি ক্রস এবং ডট ডট দিলাম, আরও বিক্রিয়ক থাকতে পারতো আমাদের। তাহলে চলো সংশ্লিষ্ট মানগুলো বসিয়ে দেই। বাম পাশে আমরা পাচ্ছি মাইনাস এন এফ ই, ডান পাশে পাচ্ছি মাইনাস এন এফ ই নট প্লাস আরটি লন অফ activity of L to the power L, activity of M to the power M ক্রস এবং ডট ডট দিচ্ছি, আরও উৎপাদ থাকতে পারতো আমাদের activity of L A to the power A, activity of B to the power B ক্রস দিচ্ছি, ডট ডট দিচ্ছি, আরও বিক্রম থাকতে পারতো আমাদের। আমরা এখন যদি প্রাপ্ত সমীকরণের উভয় পাশকে NF দ্বারা ভাগ করে দিই, NF দ্বারা ভাগ করে দিই, তাহলে বাম পাশে পাচ্ছি আমরা মাইনাস এ মাইনাস ই নট সমান সমান দিয়ে মাইনাস ই নট প্লাস আর টি বাই এন এফ লন অফ activity of L to the power L, activity of M to the power M ক্রস দিয়ে ডট ডট দিচ্ছি বাই activity of A to the power A, activity of B to the power B ক্রস দিয়ে ডট ডট দিচ্ছি। হ্যাঁ, আমরা সমীকরণ উভয় পাশে যদি এবার মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে আমরা একটা ঐতিহাসিক সমীকরণ পেয়ে যাচ্ছি, এ সমান সমান এ নট মাইনাস আর টি এন এফ লন অফ activity of L to the power L, activity of M to the power M ক্রস দিয়ে ডট ডট দিচ্ছি বাই activity of A to the power A, activity of B to the power B ক্রস দিয়ে ডট ডট দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো একটা জেনারেল প্রেজেন্টেশন অফ নানস্ট ইকুয়েশন ইন কেস অফ রিভার্সিবল সেল।
এই ক্ষেত্রে এই অংশটা হলো উৎপাদসমূহের সংশ্লিষ্ট উৎপাদসমূহের সক্রিয় ভর বা সক্রিয়তা সংশ্লিষ্ট ঘাতসহ গুণফল বাই এই অংশটা হলো বিক্রিয়কসমূহের সক্রিয়তা বা সক্রিয় ভরের সংশ্লিষ্ট ঘাতসহ গুণফল। আর আমরা নন গ্যাসাস সিস্টেমের জন্য অ্যাক্টিভ মাস বা অ্যাক্টিভিটি এটা আমরা মোলার ঘনমাত্রাকেই ব্যবহার করে থাকি। নিশ্চয়ই তোমরা জানো গ্যাসাস সিস্টেমে পার্শিয়াল প্রেশারকেও আমরা ব্যবহার করতে পারি, ঘনমাত্রাকেও আমরা ব্যবহার করতে পারি, বাট নন গ্যাসাস সিস্টেমে আমরা অবশ্যই ঘনমাত্রা ব্যবহার করি। তাহলে উৎপাদসমূহের ঘনমাত্রার যথাযথ ঘাতসহ গুণফল বাই বিক্রিয়কসমূহের ঘনমাত্রার যথাযথ ঘাতসহ গুণফল, এইটা হলো আমাদের বিখ্যাত নার্নস্ট ইকুয়েশন। এই ছিল ডেরিভেশন অফ নার্নস্ট ইকুয়েশন ইন কেস অফ রিভার্সিবল সেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি কোষের ইএমএফ এর সাথে এনথালপির সম্পর্ক দেখাতে চাই, চলো আমরা বিষয়টা একটু দেখি। রিলেশন বিটুইন ইএমএফ অ্যান্ড ডেল্টা এইচ অফ দ্য সেল। রিলেশন বিটুইন EMF, electromotive force, and delta H, change of enthalpy of the cell. এই ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা আমরা ব্যবহার করব বিখ্যাত গিবস হেলমস সমীকরণ। সমীকরণের ফর্মটা হলো ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ প্লাস টি change of free energy with temperature at constant pressure. হ্যাঁ, তাহলে আমাদের গিবস হেলমস সমীকরণটা হলো একটা কোষের ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন হবে ওই কোষের এনথালপির পরিবর্তন এবং যে তাপমাত্রায় কোষটা আমরা তৈরি করলাম তাপমাত্রার সাপেক্ষে মুক্ত শক্তির পরিবর্তনের হার এট কনস্ট্যান্ট প্রেশার। তাপমাত্রার সাপেক্ষে মুক্ত শক্তির পরিবর্তনের হার এট কনস্ট্যান্ট প্রেশার। এই সমীকরণে আমরা যদি ডেল্টা জি এর মানটা বসিয়ে দিই, হ্যাঁ আমরা জানি ডেল্টা জি কোষ বিভবের সাথে এই সম্পর্কের দ্বারা সম্পর্ক যুক্ত। delta G equals to minus NFE। nটা হলো ব্যালেন্সড ইকুয়েশনে মোলস অফ ইলেকট্রন, এফটা হলো ফ্যারাডে ইউনিট বা চার্জের ফ্যারাডে একক, যা আমরা জানি 96500 কুলম, আর এটা হলো কোষ বিভব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা মানটা বসিয়ে দেই। ডেল্টা জি এর পরিবর্তে আমরা লিখছি মাইনাস NFE, ডেল্টা এইচ আমাদের হাতে থাকলো, হ্যাঁ ডেল্টা জির এগেইনস্টে আমরা লিখছি মাইনাস NFE, ডিফারেন্সিয়াল টেম্পারেচার উইথ কনস্ট্যান্ট প্রেশার বা এট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে আমাদের ফলাফল দাঁড়ালো মাইনাস NFE ইকুয়ালস টু ডেল্টা এইচ। আমরা চেঞ্জ হচ্ছে আমাদের অবশ্যই কোষ বিভব, হ্যাঁ ফ্যারাডে আদানে কনস্ট্যান্ট, নাম্বার অফ মোল অফ ইলেকট্রন এট এ স্পেসিফিক রিঅ্যাকশন অর সেল অলসো কনস্ট্যান্ট। সো আমরা NF কে সামনে নিয়ে আসতে পারি আর প্লাস মাইনাস গুণ করে মাইনাস দিয়ে দিতে পারি। NFT ডিফারেন্সিয়াল চেঞ্জ অফ E at constant pressure।
হ্যাঁ, এখন যদি আমরা সমীকরণের উভয় পাশ এন এফ দ্বারা একটু ভাগ করে দেই, সমীকরণের উভয় পাশকে যদি আমরা এন এফ দ্বারা একটু ভাগ করে দেই, তাহলে আমরা পেতে পারি, একটু পরিবর্তনের পরে ভাগ করলাম না, বরং আমরা ডেল্টা এইচকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস ডেল্টা এইচ, আর মাইনাস এন এফটাকে আমরা ডান পাশে শিফট করলাম, তাহলে প্লাস এন এফ ই, হ্যাঁ, মাইনাস এন এফ টি ডেল্টা ই বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। হ্যাঁ, আমি এখন মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি উভয় পাশকে, চলো মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে মাইনাস ডেল্টা এইচ হয়ে গেল প্লাস ডেল্টা এইচ, আর প্লাস এন এফ হয়ে গেল মাইনাস এন এফ, এন এফ ই প্লাস এন এফ টি, differential change of cell potential বা cell বিভব by delta t at constant pressure। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই সর্বশেষ যে সমীকরণটা আমরা পেয়ে গেলাম, এখন যদি আমরা এনএফটা কমন নিয়ে নিই, এনএফটা যদি আমরা একটু কমন নিয়ে নিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা এইচ ইকুয়ালস টু মাইনাস এন এফ কমন নিয়ে নিলাম আমরা, থাকলো হলো আমাদের ই, আর মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসটা হয়ে গেল মাইনাস এন এফ সামনে চলে আসলো, থাকলো হলো টি ডেল্টা ই by delta t at constant pressure। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা বলতে পারি একটা কোষ বিক্রিয়ায় বা কোষে এনথালপির যে পরিবর্তন কোষ বিভবের সাথে, এই দুটা রাশিকে এক্ষেত্রে আমরা সম্পর্কযুক্ত করতে পারছি। সুতরাং এনথালপির পরিবর্তন হলো মাইনাস এন এফ ইন্টু কোষ বিভব, সংশ্লিষ্ট কোষের কোষ বিভব বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, মাইনাস টি ইন্টু ডেল্টা ই বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এই সমীকরণটা কোষ বিভব এবং এনথালপির মাঝে অবশ্যই সম্পর্ক দেখায়, সম্পর্ক সৃষ্টি করে। আমাদের পরবর্তী এবং সর্বশেষ কাজ কোষ ইএমএফ এর সাথে সাম্যধ্রুবকের সম্পর্ক সৃষ্টি করা। আমাদের এখনকার কাজটা হবে সেল ইএমএফ এর সাথে সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবকের কি সম্পর্ক তা একটু দেখা, একটু সম্পর্ক প্রতিপাদন করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটা উভমুখী কোষে রিভার্সিবল সেলের সেল রিঅ্যাকশনটা একটু দেখি। আগে যেভাবে আমরা দেখছিলাম, এটা মনে করো একটা উভমুখী কোষে সম্পাদিত কোষ বিক্রিয়া। বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, যেহেতু সাম্যাবস্থায় আছে তাই বেন্ট হফ রিঅ্যাকশন আইসোথার্ম যদি আমরা একটু ইউজ করি, ব্যবহার করি, তাহলে আমরা পাচ্ছি ডেল্টা জি সমান মাইনাস আর টি কে এ মাইনাস আর টি লন অফ কে এ, যে ক্ষেত্রে কে এটা হলো আমাদের সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক, প্লাস আর টি লন অফ অ্যাক্টিভ মাস বা অ্যাক্টিভিটি অফ এল টু দি পাওয়ার এল ইন্টু অ্যাক্টিভিটি অফ এম টু দি পাওয়ার এম ক্রস এন ডট ডট দিচ্ছি, আরও উৎপাদ যদি আমার থাকে, বাই অ্যাক্টিভিটি অফ এ টু দি পাওয়ার এ, অ্যাক্টিভিটি অফ বি টু দি পাওয়ার বি ক্রস দিচ্ছি এবং ডট ডট দিচ্ছি, আরও বিক্রয় যদি আমার থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, যদি আমরা
রিয়েকশনটা বা কোষটা প্রমাণ অবস্থায় তৈরি করি। প্রমাণ অবস্থায় তৈরি করলে অ্যাক্টিভিটি বা মোলার ঘনমাত্রাগুলো 1 1 1 1 হয়ে যাবে, যার ফলে আমার এই অংশটা 1/1 মানে 1 হবে, আর লন 1 এর মান 0 বলে আমরা তখন লিখতে পারি ডেল্টা জি নট প্রমাণমুক্ত শক্তির পরিবর্তন সমান সমান মাইনাস RT লন অফ KA প্লাস 0। জাস্ট RT দ্বারা 0 গুণ করে দিলাম, 0 হয়ে গেল। এটা আমরা কখন পাচ্ছি? অবশ্যই যখন আমার কোষটা প্রমাণ অবস্থায় তৈরি করলাম ইন স্ট্যান্ডার্ড কন্ডিশন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর অ্যাক্টিভিটি বা মোলার ঘনমাত্রা 1 মোলার 1 মোলার। হ্যাঁ, আর আমরা জানি ডেল্টা জি নট সমান সমান মাইনাস NF ই নট। তাহলে চলো আমরা ডেল্টা জি এর পরিবর্তে তার মানটা আমরা বসিয়ে দিই, মাইনাস NF ই নট সমান সমান মাইনাস RT লন অফ KN। এখন আমরা তো সমীকরণ উভয় পাশ থেকে মাইনাসটাকে ওমিট করে দিতে পারি, অথবা উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে আমার হয়ে যাচ্ছে NF ই নট RT লন অফ KN, বা ই নট সমান সমান বা RT ln of KA সমান সমান NF ই নট, বা ln of KA সমান সমান NF বাই RT ই নট। হ্যাঁ, এখন যদি আমরা বাম পাশে শুধুই কে রাখতে চাই, তাহলে লনটা ডান পাশে 1/ln হিসেবে শিফট হবে, যাকে আমরা লন ইনভার্স বলি। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি হলো KA সমান সমান লন ইনভার্স বা এন্ট্রিলগ NF বাই RT ই নট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সর্বশেষ প্রাপ্ত সমীকরণ দেখো, সমীকরণ দুটা রাশিকে অন্তর্ভুক্ত করে। একটা হলো বিক্রিয়াটার সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক, আর হলো কোষ বিভব। সাম্য ধ্রুবক এবং কোষ বিভব, তাহলে এটাই হলো আমাদের সমীকরণ, যা একটা উভমুখী কোষে, এটা রিভার্সিবল সেলে যে রিয়েকশনটা হয়, রিয়েকশনটা সাম্যাবস্থায় থাকে অপরিবর্তিত শর্ত অনুসারে। এই সাম্যাবস্থায় কোষ বিক্রিয়ার যে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক আর সংশ্লিষ্ট কোষের যে কোষ বিভব, এই দুটা রাশির মাঝে সম্পর্ক সৃষ্টি করে। তাহলে এই ছিল আমাদের রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স অফ এ রিভার্সিবল সেল। তাহলে আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকো।